হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম কলকাতার আমার বাড়ি দিয়েই। ঘড়ির কাঁটা এখন সময়টা রাত 11:15। আজ দুপুরেই আমি ইন্ডিয়া এসে পৌঁছেছি। কাল আমার ননদের জন্মদিন, তাই আজ রাত 12টার সময় আমরা সেটাই সেলিব্রেট করব। সে রয়েছে অফিসে, যদিও বা এখন অফিস থেকে বেরিয়ে গেছে, তাই আমরা সব কিছু গুছিয়ে রেখেছি। 12টার আগেই সেলিব্রেট করা হয়ে যাবে জানি, তবে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের কাছে আর কোনো উপায় নেই। 12টার আগেই আমরা কেকটা কেটে ফেলবো। এখানে সবার গিফট সাজিয়ে রাখা হয়েছে, আর এই জামাটা আর এই জুতোটা আমি ওর জন্মদিন উপলক্ষে ইউএসএ থেকে নিয়ে এসেছি। সব কিছুই একসাথে সাজিয়ে আমরা রেখেছি, আর এইখানে আমাদের লাস্ট কয়েক মিনিটে প্রিপারেশান চলছে। আর কিছুক্ষণের মধ্যেও চলে আসবে। অলরেডি ওর বর ফোন করে সেটা জানিয়েও দিয়েছে। আপু দি কেকটা কেটে ফেলো। হ্যাঁ প্লিজ প্লিজ। ও গিয়েছিল আমাকে এয়ারপোর্টে নিতে, তারপর এয়ারপোর্ট থেকে ও সোজা বেরিয়ে গিয়েছিল অফিসের উদ্দেশ্যে। তারপর এই রাত্রিবেলা দেখা। এদিকে সবাই কেক কাটছে বলে আমি শাওনকে ভিডিও কল করে একটু দেখাচ্ছি। ওর মনটা একটু খারাপ, আমরা সবাই এখানে রয়েছি, তবে 1-2 দিন গেলে আবার ওর মন ঠিক হয়ে যাবে। চলো এবার তোমাদেরকে আমাদের আজকে রাতের খাবারটা দেখিয়ে দিই। আজ যেহেতু বৃহস্পতিবার, আমার শ্বশুরবাড়িতে নিরামিষ, তাই এখানে পনির আলুর একটা রসা করা হয়েছে, তার সাথে গরম গরম রুটি করা হয়েছে। রাত 12টা বেজেই গিয়েছে, এখন আমরা একে একে খাওয়া দাওয়া শুরু করব। আজ হলো শুক্রবারের সকাল, ইন্ডিয়াতে আমার প্রথম দিন। ভেবেছিলাম জেট ল্যাগের কারণে রাতে হয়তো ঠিক করে আমার ঘুমই হবে না, তবে একবার গিয়ে যে বিছানায় পড়লাম আর একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেছি। আসলে 24 ঘন্টার ওপরে ফ্লাইট জার্নি, তারপরে একটুও ঘুমানো যায় না। ফ্লাইটে যতই তুমি চোখ বন্ধ করে থাকো, ঘুমটা প্রপারলি হয় না। সেই কারণেই হয়তো অনেকটা বেশি টায়ার্ড ছিলাম। সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি, এবার সকালের খাবার খেতে বসেছি। এখানে মা আমার জন্য দিয়েছে 2টো পরোটা, সাথে বাঁধাকপি, আর রয়েছে কাঁচাগোল্লা। প্রথমেই আমি কাঁচাগোল্লা দিয়েই খাবো। অনেক দিন কাঁচাগোল্লা খাইনি, কি যে অসাধারণ স্বাদ। সকালবেলা খাবো বলে বাবা সকাল সকাল উঠে মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছে। একেবারে মনে হচ্ছে ফ্রেশ কাঁচাগোল্লা খাচ্ছি। বাঁধাকপিটাও অনেক বেশি ডিফারেন্ট লাগছে খেতে। আমাদের ওখানকার বাঁধাকপির থেকে এখানকারটা মনে হচ্ছে অনেক বেশি ডিফারেন্ট খেতে, কি জানি কেন অদ্ভুত লাগছে আজকে। আর সব খাবারই মনে হচ্ছে একেবারে চেটে পুটে খাই। 2টো পরোটা মাকে প্রথমে বলেছিলাম খেতে পারবো না, তবে এখন মনে হচ্ছে 3টেও পরোটা খেয়ে নিতে পারবো। কতদিন পর সকালবেলা নিজেকে খাবার বানাতে হচ্ছে না, নিজে মুখের সামনে একটা প্লেট ভর্তি খাবার পাচ্ছি, তাও আবার নিজের পছন্দসই। এই হলো কাছের লোকের কাছে থাকার আনন্দ। না হলে সকালবেলা উঠে প্রত্যেক দিন নিজেকেই বানিয়ে খেতে হয়। যেদিন বানাতে ইচ্ছে করে না, ওখানে তো এত দোকানপাট নেই যে বাইরে থেকে একটু পরোটা বা নানপুরি কিনে নিয়ে আসবো। সেই যা খাবার পাওয়া যাবে, বার্গার, সকালবেলা তো খাওয়া যায় না, নিজেকে যা করে হোক বানিয়েই নিতে হয়। ওইদিকে আমার খাওয়া শেষ হয়ে যাওয়াতেই আমার ননদ বলল ও একটু এগ টোস্ট খাবে, তা আমি বললাম আমিই বানিয়ে দিচ্ছি। প্রথমেও বারণ করছিল যে তুমি এসেছো রেস্ট নাও, এতটা জার্নি করে এসেছো, তবে আমি ভাবলাম যে না, একটা এগ টোস্টই তো, আমি বানিয়ে দিই। ও সকালবেলা উঠে আগে চা খায়, তারপরে অনেকক্ষণ পর সকালের ব্রেকফাস্ট খায়। ততক্ষণে আমাদের সবার খাওয়া হয়ে গিয়েছে, একমাত্র ও বাকি। ও খেয়ে নিলে সকালের খাওয়া দাওয়া শেষ। এবার আস্তে আস্তে শুরু হবে দুপুরের আয়োজন। একটু দোকানের মতন করে কেটে দিলাম,
তাহলে ও চামচ দিয়ে খেতে পারবে ভালোভাবে, আর খেতেও ভালো লাগবে। আমিও ঘরে এরকম একটু কেটেই দিই, ওপর থেকে একটু গোলমরিচও ছড়িয়ে দিই, তবে ও গোলমরিচটা খাবে না, তাই একটু সস দিয়েই ওকে দিলাম। আর এদিকে হচ্ছে পায়েস রান্না। মা এখানে পায়েস রান্না করছে। মাকে যতবার ক্যামেরার সামনে নেওয়ার চেষ্টা করছি ততবারই সে লজ্জা পাচ্ছে, আর তাকে আমি ক্যামেরার সামনে নিতে পারছি না। আর এখানে পাশের গ্যাসে মা মাটনটাও বসিয়ে দিয়েছে। সর্ষের তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে, সাথে শুকনো লঙ্কা। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়াতেই দিয়ে দিয়েছে আদা রসুন বাটা। আমার শাশুড়ি মার হাতের এই মাটনটা আমাদের সকলেরই খুব পছন্দের। প্রেশার কুকারে এত সুন্দর করে রান্না করে দেখার মতন, আর ফটাফট রান্না করে। যে জিনিসটা আমার রাঁধতে গুছিয়ে সব কিছু করে উঠতে 1 ঘন্টা লাগবে, উনি সেটা আধা ঘন্টায় করে ফেলবেন। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়াতেই লঙ্কা বাটা, আর এদিকে আরেকটু আদা রসুন বাটা দিচ্ছে। তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুনটা আগেই উনি দিয়ে দিয়েছেন। আর ওইদিকে মাংসের আলুটা আমি একটু কেটে দিলাম, বললাম তুমি মাংসটা করছো, এদিকে আমি আলুটা কেটে দিই। এবার এই মশলাটা ভালো করে কষাবে। ও হ্যাঁ, সব শেষে একটু হলুদও দিয়েছে। মশলাটা প্রথমে দেওয়ার পর মনে হলো একটু কম হয়ে গেছে, তাই আবারও সব মশলাগুলো আরেকবার করে দিয়ে দিয়েছে। এবারই মাটনটা দিচ্ছে। এই গোলাপি রঙের খাসির মাংস আমি যে কতদিন পর দেখছি। আমাদের ওখানের খাসির মাংসগুলো একটু কালো কালো হয়, খেতেও সেরকম হয় না এখানকারের মতন। বাবা যখন বাজার থেকে মাটনটা নিয়ে আসলো, আমি বললাম আগে আমাকে একটু দেখাও তো, একটু এই কাঁচা মাংসটা আমি একটু দেখি, কতদিন দেখি না এরকম সুন্দর রঙের মাংস। আমাদের ওখানকার মাংসগুলো যদি এর পাশে রাখি একেবারে ফ্লপ খেয়ে যাবে। যে কোনো টাটকা জিনিসের গুরুত্ব বোঝার জন্য 1 বছর বিদেশে গিয়ে থাকতে হবে, তাহলেই তার গুরুত্ব বোঝা যাবে। এদিকে মাংসটাকে ভালো করে কষাচ্ছে, একটুখানি জল দিয়ে দিল, ভালো করে কষিয়ে জলটা টানাবে, তারপর সিটি দেবে। এদিকে হবে ভেটকি মাছ। ভেটকি মাছের একটু মাখা মাখা করা হবে। মাছটা দেখো কি দারুণ। আমাদের ওখানেও ভেটকি মাছ কিন্তু বেশ ভালো পাওয়া যায়, তবে এখানকার মাছটা তো একেবারে টাটকা, স্বাদের একটু পার্থক্য হয়তো থাকবেই। মাছ ভাজা হতে হতে তোমাদেরকে আজকে দুপুরে মেনুটা বলে দিই। পোলাও হবে, সাথে 5 রকম ভাজা, একটু ডাল, মাখা মাখা করে ভেটকি মাছ, সাথে খাসির মাংস তো হচ্ছেই। এইদিকে একখানা মাছ ভাজা মা আমাকে দিল, পাশে যে বাটিটাই ছিল তাতেই তুলে দিয়ে দিয়েছে। অসাধারণ স্বাদ, একদম জ্যান্ত মাছের যে কী স্বাদ হয় সেটা সত্যি আমরা খুব মিস করি। এদিকে মাংস কষানো হচ্ছে, আর এদিকে পোলাওটাও হচ্ছে, আর এখানে আমাদের মাসি সব ভাজার আয়োজন করছে। এদিকে মাছও রেডি। মাকে বললাম সামান্য একটু ঝোল রাখো, পোলাওটা দিয়ে খাওয়া হবে, একটু ঝোল থাক, ভালো লাগবে খেতে। এবার এই ভাজাগুলো ভাজা হবে গরম গরম। এদিকে পোলাও পুরো রেডি, খানিকক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। আমি একটু গল্প করতে অন্য ঘরে চলে গিয়েছিলাম, মাংসটা শেষ অবধি আর তোমাদের দেখানো হলো না। ভালো করে কষানোর পর মা ওটাকে প্রয়োজন মতো সিটি দিয়েছে, ব্যাস মাংস রেডি হয়ে গেছে। বেলা অনেকটা গড়িয়ে যাওয়াতে এখানে বার্থডে গার্লের প্লেটটাও সাজিয়ে দেওয়া হয়েছে। 5 রকম ভাজা দিয়ে সে অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে। ভাজা গরম গরম দেখে সে আর ওয়েট করতে পারেনি। সাথে মাছ, মাংস, চাটনি, পায়েস সব দেওয়া হয়েছে। আজ গরমটাও অনেক বেশি পড়েছে, তাই সবাই মিলে আমরা এই ঘরটা এসে এসিটা চালিয়ে একটু বসলাম। গতকাল রাতে আমরা মজা করে ওপর নিচ করে একটা ঘরেই গুতুগুতি করে শুয়েছি, সেটাতে যে কী মজা, যা এতদিন খুব মিস করেছি। আমিও বসে গিয়েছি। আমার অলরেডি ডাল দিয়ে আর ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। মাছটা আমি বললাম এখন আর আমি খাবো না, আমি একটু মাংসটা দিয়েই খাই। খাওয়া দাওয়ার সাথে সাথে চলছে আমাদের হাসি মজা। তোমাদের সাথে আবার পরে কথা বলবো। ব্লগটা আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। কি দুর্দান্ত দেখো মাটনটা, এত ভালো লাগছে। ওখানকার মাটন খেয়ে খেয়ে মুখটা একেবারে পচে গেছে। ব্লগটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।